নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই অ্যান্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সিম্পল ওয়েতে তোমাদের দেখাবো চিংড়ি মাছ ভাপা কড়াতে। তাহলে চলো দেখি কি লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছের খোসা মাথা সব ছাড়িয়ে নিয়েছি। আর এই নিয়েছি সর্ষে বাটা, এখানে কালো সর্ষে সাদা সর্ষে বাটা। এবার একে একে দিয়ে দেব নুন, হলুদ আর খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা আমি সবসময় ব্যালেন্সের জন্য অল্প দিয়েই থাকি, তোমরা দেখতে পাবে সেটা আমার রান্নায়। আর এটা দিচ্ছি গুঁড়ো সর্ষেটা এই বাটা সর্ষের সাথে দিলে একটা অদ্ভুত সুন্দর স্বাদ চলে আসে, যেখানে তোমাদের কোনো পোস্তও দিতে হবে না, কোনো টক দই দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। সব কিছু ছাড়াই তোমরা এই কালো সর্ষে সাদা সর্ষের সাথে একবার এই সর্ষের গুঁড়োটাও মিশিয়ে দেখো, ভীষণ ভালো খেতে হয়। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার এগুলো সব কিছুকে আমি খুব ভালোভাবে মেখে নিয়ে রেখে দেবো কয়েকটা জিরা কাঁচা লঙ্কা দিয়ে। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর কড়াতে তেল দিয়ে খুব সামান্য পরিমাণে, যা তেল দেওয়ার তো মাছেই দিয়ে দিয়েছি, এটা শুধু এই পেঁয়াজ বাটাটাকে একটু ভাজার জন্য। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বাটাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো। তোমরা এখানে চাইলে পেঁয়াজ বাটার বদলে পেঁয়াজ ভালো করে কুচিয়েও দিতে পারো, তাতেও খারাপ লাগবে না। আমি বাটা ইউজ করেছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ওই বাটিতে যে লেগেছিল সেটাতে অল্প জল দিয়ে ওটাকে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার ওই জলটাকে শুকোবো, আর শুকোনো হয়ে গেলেই সম্পূর্ণ মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে যাবে। এখন আমার যে পরিমাণ ঝোলের প্রয়োজন, মানে মাছটা তো প্রথমে আধা সেদ্ধ হয়েই গেছে, তারপর যে পরিমাণ ঝোলের প্রয়োজন সেটুকু দিয়ে শুকিয়ে নেব, তাতে বাকি সেদ্ধটুকুও হয়ে যাবে। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে আমার ঝোলটা কমপ্লিটলি রেডি। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, বাড়ির প্রত্যেকে খুব চেটেপুটে খাবে। আশা করছি আমার এই রেসিপিটা আজকে তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।